আজকের ভিডিওতে আমরা আজকের ওয়েদার নিয়ে 3 মিনিট ইংরেজি বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ অল অন এ রেইনি ডে? আই এম প্রিটি গুড। দুর্যোগপূর্ণ ওয়েদারের বর্ণনা দিতে কোন কোন ভোকাবুলারিগুলো ইউজ করব এবং কিভাবে খুব সহজে সেন্টেন্স তৈরি করব সেটা শিখে নেই। ফার্স্ট অফ অল আমরা শুরু করব আজকের দিনটি কোন সালের কত তারিখ। আজকের দিনটি হলো 2024 সালের 14ই সেপ্টেম্বর। সো এটাকে ইংরেজিতে বলবো টুডে ইজ 14 সেপ্টেম্বর 2024। আবার এর থেকেও সহজভাবে বলতে পারি ইটস 14 সেপ্টেম্বর 2024। বাংলাদেশের আবহাওয়া খুবই খারাপ, গত রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। খারাপ আবহাওয়া বলতে আমরা বুঝি ঝড়ো এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তাহলে এগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো দেখি। দ্য ওয়েদার ইন বাংলাদেশ ইজ ভেরি ব্যাড। ইটস ভেরি হেভি রেইন সিন্স লাস্ট নাইট। ওয়েদারের ক্ষেত্রে এখানে ভেরি ব্যাড ইউজ না করে ঝড়ো এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া বলতে আমরা ব্যাডের পরিবর্তে স্টর্মি, ডিজাস্ট্রাস, ইনক্লিমেন্ট অথবা টার্বুলেন্ট ইউজ করতে পারি। তাহলে আমরা বলতে পারি দ্য ওয়েদার ইজ ইনক্লিমেন্ট, দ্য ওয়েদার ইজ স্টর্মি অথবা দ্য ওয়েদার ইজ টার্বুলেন্ট। এরপরে বলেছি গত রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। ইটস ভেরি হেভি রেইনস। ভেরি হেভি রেইনস বলতে ভারী বৃষ্টিকে বোঝানো হয়েছে। আমরা যদি আরেকটু শিখে নিই, পোরিং রেইন অথবা ড্রিজলিং ঝিরিঝিরি বৃষ্টি। রেইন ক্যাটস অ্যান্ড ডগস, রেইন হ্যাভিলি অর ইন টরেন্টস এর অর্থ হলো মুষলধারে বৃষ্টি। 3টি করে সিনোনিম শিখে নিলাম। প্রতিনিয়ত সেন্টেন্স তৈরিতে এখন থেকে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবো। অ্যান্ড সিন্স লাস্ট নাইট এর মানে হলো গত রাত থেকে। সাধারণত নির্দিষ্ট একটা সময় থেকে বোঝাতে অথবা স্পেসিফিক পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করে থাকি। এবং লাস্ট নাইটের মানে হচ্ছে গত রাত। পরের সেন্টেন্সে কি আছে দেখি। আকাশ সম্পূর্ণ মেঘলা এবং একই সাথে ঠান্ডা বাতাস বইছে আর বৃষ্টি হচ্ছে। The sky is completely cloudy and at the same time cold wind is blowing and it is raining. The sky is আকাশ হয় completely, it means সম্পূর্ণরূপে বা সম্পূর্ণ। ক্লাউড অর্থ মেঘ। ক্লাউডের অ্যাডজেক্টিভ ক্লাউডি। সো যেহেতু মেঘলা বলা হয়েছে ক্লাউডি ইউজ করতে হবে। দ্য স্কাই ইজ কমপ্লিটলি ক্লাউডি। আকাশ সম্পূর্ণ মেঘলা। এরপরে আছে একই সাথে ঠান্ডা বাতাস বইছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম। অ্যাট দ্য সেম টাইমের বাংলা অর্থ একই সাথে। এরপরে আছে কোল্ড উইন্ড। কোল্ড অর্থ ঠান্ডা, উইন্ড অর্থ বাতাস। সো কোল্ড উইন্ড ঠান্ডা বাতাস। এরপরে আছে ইজ ব্লোয়িং। ব্লো অর্থ বওয়া। এখানে যেহেতু বইছে সো কন্টিনিউয়াস ইজ ব্লোয়িং। এরপরে আছে ইট ইজ রেইনিং। এখানেও একইভাবে কন্টিনিউয়াস, সো রেইনের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে।